नमस्कार बंधुरा आमार नाम शुभश्री और आपनादेर सकलके आमार चैनेले खूब स्वागत जानाई। এই গরমে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই টেস্টি আর কমফর্টিং ডালের রেসিপি লাউ দিয়ে ছোলার ডাল। রেসিপিটা এভাবে একবার ট্রাই করবেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি লাউ দিয়ে ছোলার ডাল। লাউ দিয়ে ছোলার ডাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ছোলার ডাল, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি একটা বড় সাইজের লাউ, যেগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে লাউটাকেও দিয়ে দিলাম। এর মধ্যে এবারে আমি দেব 2 কাপ জল। আমি 2 কাপ জল দিলাম কেন লাউ থেকেও জল ছাড়বে যখন আমরা এটা প্রেসার কুক করব। এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য নুন। সবকিছু একবার একটু মিশিয়ে নেব। এবারে আমরা 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব। আমি 2টো হুইসেল দিয়ে নিয়েছি। এবারে একটু দেখে নেব কিরকম সেদ্ধ হয়েছে। দেখছেন একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলেও যায়নি। আমি একটু হাত দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, সুন্দর ম্যাশ হয়ে গেছে কিন্তু গলেও যায়নি। এবারে আমরা আমাদের লাউ দিয়ে ছোলার ডাল বানানো শুরু করব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। আমি এই রেসিপিটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, তার সাথে দেব 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 5টা ছোট এলাচ, 5টা লবঙ্গ। গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি দিচ্ছি 1/2 চা চামচ হিং। এবারে আমরা এই ফোড়নটাকে 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এবারে আঁচটাকে কমিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ গ্রেট করা আদা। আদাটাকে দিয়ে দিলাম। এবারে আদাটাকে একটু 1 মিনিট মতো ভেজে নেব লো আঁচে। আদাটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো, এটা প্রায় টোটাল 200 গ্রাম। তার সাথে দেব কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। 1.5 চা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো সফট হচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবার এই সেদ্ধ করা লাউ আর ডালটাকে আমরা দিয়ে দেব। এই ডাল আর লাউটাকে এবারে বাকি মশলার সাথে আমরা 4-5 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আমরা ডাল আর লাউটাকে প্রেসার কুক করার সময়ও নুন দিয়েছিলাম, তাই সেটা একটু আন্দাজ করে এখানে দেবেন। আর দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি আর দিচ্ছি 1 চা চামচ চিনি। এবারে সবকিছু একবার ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আর কোনো জল অ্যাড করব না, যে প্রেসার কুক করার পর যে জলটা বেরিয়েছিল তাতেই আমি রান্নাটা করছি। আপনারা চাইলে জল আরও অ্যাড করতে পারেন। এবারে একটা ঢাকা দিয়ে আমরা এটাকে একটু ফুটতে দেব। জলটা ফুটে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, আর দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবারে একবার সবকিছু একটু নেড়ে নেব। আমাদের লাউ দিয়ে ছোলার ডাল একদম তৈরি। এই গরমে এই রেসিপিটা একবার চেষ্টা করে দেখবেন, দারুণ লাগবে খেতে গরম ভাতে। আর আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।